কোন নায়িকার অভিনয় বা কোন নায়িকাকে সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে? তোমাদের লটে আমার মনে হয় অভিনেত্রী হিসেবে শাবনূর খুব ভালো ছিল। সত্যি বলতে গেলে আমাদের পরে যে জেনারেশনটা আসে, শাবনূর আরো অনেকে, শাবনূর হলো বেস্ট আর্টিস্ট। ও সারা অঙ্গে ওর হলো শিল্প ভরা, আমি মনে করি আর কি। শাবানা ম্যাডাম, এখন যে বর্তমান আপনার শাবনূর যে সুপারস্টার, ওনারই কিন্তু অবদান আপনার ইহতেশামের। আমি থাকাকালীন তো শাবনূর এসছে, ও বোধহয় 91 বা 2 তে ইহতেশাম সাহেব ওকে নিয়ে আসলো। ওর মাও ছিল ওর সাথে, একটা সালোয়ার কামিজ পরে, ওর মা একটা শাড়ি পরা, মানে সালাম করলে করে এখনো সে করে। খুবই ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে সে। তো এই প্রথম দেখা আমার ওইখান থেকে। তারপর সে হিরোইন হলো, সুপার সুপার ডুপার হিট হলো। পরবর্তীতে এটা স্বাভাবিক, একজন যাবে, একজনে যাবে, একজনে আসবে। শাবনূর মৌসুমীরা যখন আসলো তখনই কিন্তু বেশ, শাবনূর কিন্তু খুব ভালো একজন অভিনেত্রী। আজকে শ্রেষ্ঠ অভিনেত্রী, এটা আমার জন্য একটা আনন্দের ব্যাপার। আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা শাবনূর। শাবনূর, কনগ্রাচুলেশন শাবনূর। রাজাক আঙ্কেলের হাত থেকে আমি পুরস্কারটি পেয়ে ভীষণ গর্বিত। ধন্যবাদ সবাই। আমি বলবো যে এই শাবনূর আসলে আমাদের চলচ্চিত্রে আমাদের পরে যারা এসছে তার মধ্যে শাবনূর দি বেস্ট। অভিনয় বলেন, নাচ বলেন, সব মানে অলরাউন্ডার সে। কারণ তার মুভমেন্ট, তার সবকিছু দেখে মনে হয় যে সে রিয়েলি পারফেক্ট আর্টিস্ট। তার নিজের গুণে আজকে স্টার হয়েছে। এই জায়গা কিন্তু কেউ তাকে করে দেয়নি, তার নিজের গুণে কিন্তু হয়েছে। আমি শাবনূরকে খুব পছন্দ করি। শাবনূর অবভিয়াসলি খুব ভালো একজন শিল্পী, খুব ভালো আর্টিস্ট। মনোযোগ দিয়ে কাজ করে সে যে কোনো চরিত্রেই হোক, শাবনূর সেই চরিত্রের ভিতরে ঢুকে যায় এবং এত সুন্দর করে কাজ করে যে আমি একজন মানে শিল্পী হয়ে বললাম যে শাবনূর নাম্বার 1 অ্যাক্ট্রেস। সেরা অভিনেত্রী শাবনূর, সেরা অভিনেত্রী শাবনূর। শাবনূর সম্পর্কে কি বলবো? শাবনূর খুব ভালো একটি মেয়ে, দারুণ ভালো, অসাধারণ অভিনেত্রী, অসাধারণ নৃত্যশিল্পী। মানে ওর 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 অ্যাক্টিং, ওর নাচ, ওর মানে ওর চোখ মুখ, ওর হাত পা সব কথা বলে অভিনয়ের ইসে। এবং শি ইজ আ ভেরি গুড অ্যাক্টরস, শি ইজ ভেরি গুড ড্যান্সার অলসো। খুলে দেখিয়ে দিবি না? দেখানো হয়ে গেছে হবে। আমার মনের তো যা এত ঠুনকো নয় যে বাতাস লাগলেই খুলে যাবে। ওরে, শীতের চোর যখন শীত কাটবে তখন কপাট বন্ধ রেখেও আটকাতে পারে। এই যে কাঞ্চন ভাই যে বললেন যে উনি সুপারস্টার ছিলেন, রোজিনা ম্যাডাম কেন পারবেন না? ওনারা ওনাদের প্রাপ্যটা ওনারা কি পাইছে ঠিক মতো? 2-3 জন শিল্পী পাইছে, শাবনূর পাইছে, শাবানা ম্যাডাম পাইছে, যারা প্রপার টাকাটা পাইছে। আর তেমন কেউ তো টাকা পায় না। অনেক সময় কিন্তু দেখা গেছে অরুণা বিশ্বাস 60 লোক, আমার 3.5 কোটি টাকা। যাক, আমি যেটুকু জানি ওটা কি বললাম, আমি বললাম শাবনূর ইন্ডাস্ট্রি থেকে টাকা উঠাইতে পারছে। সে নিজে কোনোদিনও একটা সুতা পর্যন্ত নিয়ে যায় না। রোজিনা ম্যাডামকে জিজ্ঞেস করেন তো উনি কি করছে। শাবনূর অনেক ছবি রয়েছে, শাবনূর তো খুব ভালো আর্টিস্ট। শাবনূর অনেক ছবি রয়েছে, শাবনূর তো খুব ভালো আর্টিস্ট। তখন আমি শাবনূরের সাথে কাজ করতে যে আমি ওকে বলছিলাম যে সালমান গেছে ঠিক ওই মুহূর্তে ওর সঙ্গে ছবি হচ্ছিল, তো ওখানে রিয়াজ আর অমিত হাসান। তো আমি ওকে বললাম কি, শাবনূরকে ধরে বললাম কি, শোনো মা, এক কাজ করো, তুমি না অন্যান্য ছবি যখন আসবে ওদের সাথে কথা বলার সময় তুমি ইয়ে করো, রিয়াজের নামটা বলো। হ্যাঁ, কারণ এই কিছুটা তো সালমানের গ্যাপটা পূরণ করতে পারবে ও। হ্যাঁ, দেখতে অনেকটা ভালো, ওইরকম তুমি যদি ওকে টানো, একজন আর্টিস্টকে টানলে কিন্তু কাজ হয়। তুমি যদি ওকে টানো তাহলে হবে কি, আমার মনে হয় একটা সময় ও একটা গ্যাপ ফিল আপ করতে পারবে। তো তুমি করো। সত্যি সত্যি পরবর্তীতে বেশ ঘন ঘন বেশ কয়েকটা ছবিতে ওর সাইন করলো, রিয়াজকে সাথে নিয়ে হিরো করলো তাকে। ওই রিয়াজ এক জায়গায় দাঁড়িয়ে গেল, ওর পেয়ার হয়ে গেল, তখন ওর সাথেই তো অনেক ছবি করলো।